এখন শোনেন যে পাঁচটা কারণে আমরা এত দামি, এই পাঁচটা জিনিসও আমার আপনার নিজস্ব কোনো ক্রেডিট না, এই পাঁচটা জিনিসও আল্লাহরই দেওয়া। চিন্তা করেন, যেই পাঁচ কারণে আমরা দামি হইলাম, এই পাঁচটা জিনিসও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তো পারতেন অন্য অন্য উম্মতদেরকে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। যে কোন পাঁচটা কারণে আমরা এই উম্মতে মুহাম্মদী, পাঁচটা বিশেষ কারণে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে, সমস্ত উম্মতের উপর মর্যাদা লাভ করেছে। সেই পাঁচটা কারণ কি? এক নাম্বার হচ্ছে, এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুল আম্বিয়া। এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি যে মানুষটা, সেই দামি মানুষটাকে আল্লাহ তাআলা এই উম্মতের নবী বানিয়ে দিয়েছেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে পাঁচটা কারণে অন্য অন্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, এই উম্মতের নবী হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অনেক দামি বানিয়েছেন। দামি বানানোর প্রথম যে কারণ, সেটা হচ্ছে এই উম্মতের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠত্বের, এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুল কুতুব, অর্থাৎ সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যে গ্রন্থটা, সেটার নাম কি? কালামুল্লাহ, অর্থাৎ কোরআনে কারীম। এই কোরআনে কারীমটাও এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বলা হয় 104খানা আসমানি কিতাব, অথবা তার চাইতেও বেশিও থাকতে পারে। এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কোন কিতাবটা? কোরআন। আর এই কোরআনটা কাকে দিয়েছেন? মুসা নবীর উম্মতকে? ঈসা নবীর উম্মতকে? না, উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কয় দিক থেকে আদায় করবেন? এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে মর্যাদার অধিষ্ঠিত করেছেন। অনেক দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে মর্যাদার উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। এর মধ্যে প্রথম কারণ বলেছি, এই নবীর উম্মত, এই নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আর সমস্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যে গ্রন্থটা, সেটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিয়েছেন। এই উম্মতকে দামি বানানোর তৃতীয় নাম্বার একটা কারণ হচ্ছে, এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুশ শুহুর। সমস্ত মাস, মাস কত মাসে হয়? কত বছরে এক বছর হয়? কত মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর হয়। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি যেই মাসটা, এই মাসটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। সেই মাসের নাম হচ্ছে রমাদান। সেই মাসের নাম কি? রমজান। রমজান এত দামি একটা মাস, এত পাওয়ারফুল, এত মর্যাদাবান একটা মাস, এই মাসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে দিয়েছেন। 4 নাম্বার কারণ হচ্ছে সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত্র এই উম্মতকে উপহার দিয়েছেন, যেই রাত্রটা অন্য কোনো উম্মতের জন্য বরাদ্দ ছিল না। সেই রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি অন্য কোন উম্মতের জন্য ছিল? ছিল না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্রি, যে রাত্রটা 1000 রাত্রের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা 5 নাম্বার যেই কারণে এই উম্মতের জন্য এত মর্যাদা, এত ফজিলত রাখছেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সমস্ত দিন, যত দিন যায় আমাদের মধ্য থেকে সবচেয়ে দামি যে দিন, সেটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই ইয়াউমুল জুমার দিনটাও উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। তাহলে কয় জিনিস পাইলাম? 5টা জিনিস। যেই 5টা জিনিসের কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে এত দামি বানিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, এই নবী, এই উম্মতের নবী হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ হচ্ছে সমস্ত নবীদের সর্দার। দ্বিতীয় নাম্বার কারণ বলেছি যে এই উম্মতের কিতাবের নাম হচ্ছে
আল কোরআন। কোরআনটাও সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ। তৃতীয় নাম্বার হচ্ছে এই উম্মতের জন্য একটা দামি মাস, সেই মাসটার নাম হচ্ছে রমাদান। রমজান মাসটা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। চতুর্থ নাম্বার হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রটা আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দেন নাই। পঞ্চম নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ জুমার দিন। হাদিসের মধ্যে, আরেক হাদিসের মধ্যে জুমার দিন শুধু না, জুমার দিনের সাথে ইয়াউমুল ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনও বলা হয়েছে, অর্থাৎ কুরবানির ঈদ এবং রমজানের রোজার ঈদ, এই দুইটা ঈদ, এই দুইটা দিন। অর্থাৎ সমস্ত উম্মতের মধ্যে যেইগুলা ছিল এইগুলার সবচেয়ে স্পেশাল, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান যেই জিনিসগুলা, সবগুলা এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর এই কারণেই এই উম্মতকে বলা হয় সাইয়্যিদুল উম্মাহ, অর্থাৎ সমস্ত উম্মতের সর্দার। চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে কতভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়ে এই পাঁচটা জিনিস আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিয়েছেন। সুতরাং এই পাঁচটা জিনিস পেয়ে আমরা খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। এত এত ফজিলতপূর্ণ জিনিস আমরা পেয়েছি, যেই জিনিসগুলা অন্যান্য নবীরা পায় নাই। সুতরাং এই সমস্ত ফজিলতপূর্ণ বিষয় তো পাইলাম, পাওয়ার পরে এইগুলার কদর করার দরকার আছে কিনা? যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাবটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ রাত্রটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ মাসটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দিনগুলো আমরা পেয়েছি। এইগুলার পরিপূর্ণ কদর, পরিপূর্ণ হক আদায় হবে কোন সময়? এই দিনগুলাতে আমরা গাফেল থাকলে নাকি এই দিনগুলাতে অ্যাক্টিভ থাকলে? এই দিনগুলাতে যদি আমরা নিজেদেরকে প্রাণবন্ত রাখতে পারি, এই দিনগুলাতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে উম্মতে মুহাম্মদীর আদর্শকে বুকে ধারণ করতে পারি। কোরআন আমরা পেয়েছি, সবচেয়ে দামি কোরআন। এই কোরআনটাকে যদি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, সমাজের মধ্যে ধারণ করতে পারি, রাষ্ট্রের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এই কোরআনের হক আদায় হবে। অন্যথায় এই কোরআনের হক আদায় হবে না। আপনি পড়েন কোরআন, কোরআনের মধ্যে বলতেছেন একটা, আর সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করতেছেন গায়রুল্লাহর, আল্লাহ তাআলার ব্যতীত কোরআনের আইন বাস্তবায়ন সমাজের মধ্যে করেন না। কোরআনের মধ্যে বাস্তবায়ন করতেছেন লেনিন, কার্ল মার্কস, তাদের আইন আপনি বাস্তবায়ন করতেছেন। তাহলে বুঝতে হবে আপনার মাধ্যমে কোরআনের হক আদায় হচ্ছে না। আর এই সমস্ত জিনিসের হক যদি না আদায় হয়, তাহলে আপনার ঠিকানা হচ্ছে আবাদান আবাদ, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সুতরাং এই সমস্ত জিনিস পাইলে শুধু খুশি হইলাম, লাফাইলাম, নাচলাম হবে না। আপনাকে এই জিনিসগুলার সঠিক কদর করতে হবে, জানতে হবে যে এইগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এইগুলা কেন দিয়েছেন। এগুলার পরিপূর্ণ কদর করতে পারলেই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মতের জন্য যেই সমস্ত ফজিলত আল্লাহ তাআলা বলেছেন সব ফজিলত আমরা পেয়ে যাব।